যে আদালতের প্রতি বঙ্গবন্ধু কন্যার আস্থা নেই, সেই আদালতে তো আমি তাকে ডিফেন্ড করতে পারি না, উচিত না, অনৈতিক। তো সেই কারণে আমি ফর্মালি, যদিও আমি অ্যাপয়েন্টমেন্ট পাইনি, পেলে পরে তাকে ফর্মালি জানাবো, আর না পেলে পরে এখান থেকে জানিয়ে দিলাম যে আইন পার্লামেন্টও পাশ হয়নি, সেই আইনে বলে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমার অপরাধ কি? আমি কি গুম করেছি, খুন করেছি? আমার প্রশ্ন হচ্ছে, কাদের খুন করলাম? প্রত্যেকটা হত্যাকাণ্ড তো তার মেটিকুলাস ডিজাইনে করা। এটা তো তাদের ছিল লাশ ফেলো, সরকার পড়বে। অধিকাংশ মারা গেছে যারা, কই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও থাকবে টাইটেল, ভিডিওর কিছু অংশ বিষয় থেকে আপনারা ইতিমধ্যে আর্টস করতে পেরেছেন আজকের ভিডিও কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, শেখ হাসিনার ফাঁসির রায়কে ঘিরে শেখ হাসিনা ফিরে আসবে কিনা, না শেখ হাসিনা এই নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, তারা আলোকে আজকের এই ভিডিও। সুপ্রিয় দর্শক, তাকে ঘিরে, শেখ হাসিনাকে ঘিরে বর্তমান যে রাজনৈতিক অস্থিরতা এবং নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি, জামাত, এনসিপি, জাতীয় পার্টি কেন্দ্র করে যে বর্তমানে দেশের যে অস্থিরতা সৃষ্টি হয়েছে, তারই আলোকে আজকের ভিডিও। সুপ্রিয় দর্শক, এক মুহূর্তে না থাকলে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন রাজনৈতিক গতি কোন দিকে যাচ্ছে এবং কার হাতে ক্ষমতা আসতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা কথা না বাড়ি সেই সম্পূর্ণ বিস্তারিত দেখে আসি। যে আইন পার্লামেন্টও পাশ হয়নি, সেই আইনে বলে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমার অপরাধ কি? আমি কি গুম করেছি, খুন করেছি? আমার প্রশ্ন হচ্ছে, কাদের খুন করলাম? প্রত্যেকটা হত্যাকাণ্ড তো তার মেটিকুলাস ডিজাইনে করা। এটা তো তাদের ছিল লাশ ফেলো, সরকার পড়বে। অধিকাংশ মারা গেছে যারা, কই আন্দোলনরত একটা নেতাও তো মারা যায়নি, তাদেরকে একটা আঁচড়ও লাগেনি। সাধারণ ছাত্রদের মেরে এরা এমন একটা সিচুয়েশন তৈরি করলো, আর সব আমাদের পর। আমি সমস্ত আহতদের চিকিৎসা, আমি থাকতে যতদিন প্রায় 34 জন শহীদ পরিবার, তাদের ডেকে এনে গণভবনে সান্ত্বনা দেওয়া, আর্থিক সহায়তা দেওয়া এবং ন্যায় বিচার যাতে পায়, আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করেছি। ইউনুস এসে সেই এনকোয়ারি কমিশনকে কাজ করতে দেয়নি, কেন বন্ধ করলো? আমি এখনও দাবি করব, প্রত্যেকটা লাশ কবর থেকে তুলে সেই লাশের ফরেনসিক করতে হবে, ময়নাতদন্ত করতে হবে, কিভাবে মারা গেছে সেটা নিশ্চিত করতে হবে। তারপরে এটা আমরা মেরেছি কিনা সেটা তারা প্রমাণ করতে হবে। কিন্তু সেটা না, কোনো মতে গোজামিল একটা দিয়ে সরাসরি আমাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছে। এইভাবে ক্ষমতার যে অপব্যবহার করা, আর পার্লামেন্টে পাশ করা আইন তো আবার পার্লামেন্টেই পাশ করায় নিতে হবে বা সংশোধন করে নিতে হবে। ওরা তার ধার ধারে না, ওরা খালি হ্যারাস করার জন্য বা এই করার জন্য এই ধরনের দিচ্ছে যাতে ইলেকশন করতে না পারি। আর যেহেতু যুদ্ধাপরাধীদের আমি বিচার করেছি, সেই জন্য আমাকেও সেই বিচারটা, এটা সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা, তাছাড়া আর কিছু না। আর এত দ্রুত বাংলাদেশের আইন আর কোর্ট কাছারি এত মানে এক্সপার্ট হয়ে গেল যে কি দ্রুত সময় বাস দিয়ে দিল। আপনারা দেখছেন চিফ প্রসিকিউটর আমার নামে যেসব অভিযোগ নিয়ে আসলো, মেট্রো রেলে আগুন, পিটিভি ভবনে আগুন, সব নাকি আমি সন্ত্রাসী দিয়ে করিয়েছি। সন্ত্রাসীরা তো করেছে, তো কোনো সন্দেহ নাই, কিন্তু সেটা কারদের? ইউনুসের এনসিপি পার্টিরই এক নেতা নিজে স্বীকার করেছে, সে ইন্টারভিউ বলেছে যে মেট্রো রেলে আগুন এবং পুলিশ হত্যা না করলে তার বিপ্লব নাকি সফল হতো না। তার নিজেরা স্বীকার করছে তারা পুলিশ হত্যা করেছে, পুলিশ মেরে পা বেঁধে ঝুলিয়ে তাদেরকে মেরেছে। এবং মেট্রো রেলে আগুন, এক্সপ্রেসওয়েতে আগুন, বিটিভি ভবনে যে আগুন দিয়েছে সে নিজে স্বীকার করছে যে আমি আন্দোলনে ছিলাম, আমি এই করছি। সেটা সে বলছে যে নিজেই যে আগুন দিয়েছে, কত নম্বর গাড়ি পুড়িয়েছে সেটাও বলেছে। বিআরটিসি ভবনে যে আগুন দিয়েছে সে সেটা স্বীকার করেছে। এরা তো সবাই নিজেরা গর্বভরে কথা বলে বেড়াচ্ছে। তাহলে আমি কখন আগুন দেওয়ালাম? সে যে কোর্টে বসে এরকম মিথ্যা বয়ান দিল, এটাই তো সব থেকে বড় কথা, যে এরা ইচ্ছা মতো তারা এই ধরনের কথা বলে গেছে। আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যখন অনেকে জিজ্ঞেস করেছে যে পুলিশের আইনেই তো আছে যে পুলিশ, মানুষ, যানবাহন, এখানে যদি কেউ হামলা করে বা অগ্নিসংযোগ করে বা ককটেল মারে, তাহলে তাদের লক্ষ্য করে গুলি করার নির্দেশ, এটা আইনে আছে। তাহলে কেন মানে আমার উপর? তখন তাদের বক্তব্য হলো জুলাইয়ের পরিস্থিতি ভিন্ন, তার মানে জুলাইতে এই ধরনের ঘটনা ঘটানো যাবে, তো এই ধ্বংসাত্মক কাজ করা যাবে, এটাই তারা বলতে চাচ্ছে। তো
তারা কিন্তু পরোক্ষভাবে স্বীকার করে নিল এই হত্যাকাণ্ডগুলি তারাই ঘটিয়েছে। কারণ এটা জুলাইতে করা হয়েছে, কাজী জুলাইতে যারা হত্যা করেছে, অগ্নিসংযোগ, পোড়াও জ্বালাও, মানুষ হত্যা, একের পর রেপ, নির্যাতন সব চলছে, এগুলি সবই জায়েজ। কেন? তাদেরকে ইনডেমনিটি দেওয়া হয়েছে, দায় মুক্তি দেওয়া হয়েছে। আর সব মামলাগুলি আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে। আপনারা বলেন এটা কি করে হয়? ইনুস যেখানে সরাসরি গুলি করা দিল, আর তারপরে আপনি দেখেন এদের নির্যাতনের হাত থেকে শিশুদের উপর চরমভাবে নির্যাতন চালাচ্ছে। আপনি দেখেন নুরুল মজিদ হুমায়ুন, সে অসুস্থ, হ্যান্ডকাপ পরা অবস্থায় মুমূর্ষু অবস্থা নিয়ে আসছে। আপনারা জানেন মৃত্যুর পরে 2 ঘন্টা পরে তার হাত থেকে হ্যান্ডকাপ খোলা হয়েছে। সে একজন মন্ত্রী, সে একজন মুক্তিযোদ্ধা, এবং এইভাবে আওয়ামী লীগের বহু নেতাকর্মীকে কারাগারে নির্যাতন করে একের পর এক হত্যা করছে। যে মুরাদ আমাদের কাউন্সিলর ছিল, তাকে হত্যা করেছে। রিফাত আর একটা ছেলে, তাকে হত্যা করেছে। এটা হচ্ছে গাইবান্ধা জেলখানায়। সারা বাংলাদেশের বিভিন্ন জেলে এরা একের পর এক আমাদের আওয়ামী লীগ নেতাদের উপরে নির্যাতন করে তারা এই হত্যাকাণ্ড করে যাচ্ছে। একটা ক্লাস 8-এর ছেলে, সে পরীক্ষা দিতে যাবে, পরের দিন পরীক্ষা, বাপ মার সাথে ঘুমাচ্ছে। এই কুমিল্লার ঘটনা আপনারা জানেন। বাড়িতে যে সেই ছেলেটাকে অ্যারেস্ট করে নিয়ে আসলো। অপরাধ কি? সে তারা ছাত্রলীগের সঙ্গে যুক্ত, সেই জন্য। 8ম শ্রেণীর ছেলে, সে তো তখনও ওইভাবে রাজনীতি শুরু করেনি, কিন্তু তাকে সেখানে নিয়ে এসে তার উপর নির্যাতন, এবং তাকে জামিন দেওয়ার জন্য যখন কোর্টে তোলা হলো, যখন এসবির 3 জন অফিসার তারা কোর্টে দাঁড়িয়ে জজ সাহেবকে বলে উপরের চাপ আছে, জামিন দেওয়া যাবে না। কোর্টে এসবি যে এভাবে জজ সাহেবদের বলতে পারে বলেন? কারণ তার পক্ষে তো উকিলও আছে, আর ওদের পক্ষে উকিল আছে, তার এরা ওকালতিও করবে। তো বাংলাদেশে বিচার বিভাগ, আইনসভা নিয়ে কীরকম খেলা নিউজ খেলতেছে আপনারা দেখেন। নরসিংদীতে আমাদের আর এক ছেলেকে ছাত্রদল অপহরণ করে তার বাপ যখন টাকা দিচ্ছে তখন তাকে ছেড়ে দিছে। আমাদের ওখানে তো বহু ছেলে মেয়েকে হত্যা করেছে। তো এইভাবে একের পর এক আওয়ামী লীগের যে কত নেতাকর্মী হত্যা হয়েছে, সেটা আপনারা একবার